আজকের এই বেলঙ্কা ঐতিহ্যবাহী বেলঙ্কা গ্রামে লাঙ্গল মার্কার এই নির্বাচনী সভায় উপস্থিত আছেন আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, বর্তমান এবং সাবেক চেয়ারম্যানবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান, সমবয়সী ভাইয়েরা, ছোট ভাইয়েরা এবং পর্দার সম্মানিত মা ও বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আছেন সম্মানিত আলেম সমাজ, তাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম, আসসালামু আলাইকুম। আসলে নির্বাচন চলছে, অনেক রাত্র হয়ে গেছে, অনেক রাত্র পর্যন্ত আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমার মনে হয় তো ধান কাটা মনে শেষ না রইলে তো আমরা অপরাধ হয়ে গেছি এখানে। হ্যাঁ, এরপরেও সারাদিন পরিশ্রম করার পরে আপনারা সবাই এখন পর্যন্ত এখানে আছেন, এই জন্য ধন্যবাদ। এখানে আমরা যে বিষয়টা যে বেলঙ্কা সব বেলঙ্কার তো অনেক বড় বড় নেতা আছে, বেলঙ্কা সব এক হয়ে গেছিল। তো আজকে আমি বলতে চাই যে আসলেও মানুষ এত বোকা না। মানে বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের মিথ্যাচার, বিভিন্ন ধরনের মানুষের উপরে গীবত, এগুলি নিয়ে চলছে ইলেকশন, যেটা আমরা কখনোই প্রত্যাশা করি নাই। আমরা আশা করেছিলাম যে আমরা দুটা পক্ষ নির্বাচন করছি, দুটা পক্ষ যার যে যোগ্যতা অনুযায়ী ভোট চাইবে, জনগণ যাদেরকে খুশি হয়ে ভোট দিবে তারাই, সেটাই আমরা মেনে নেব। কিন্তু এই পরিবেশটা দিন দিন যাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে। আমার বাবার মতন কামালউদ্দিন ভাই কাঞ্চন সাহেব কেমন মানুষ ছিলেন এটা আপনারা সবাই জানেন। আমার বাবা আপনাদের এলাকার হক চেয়ারম্যান সাহেব আছে না, তাকে কিন্তু বড় ভাইয়ের মতো ইজ্জত করতো। কি এটা কি সত্য না মিথ্যা? খুব ইজ্জত করত এই হক চেয়ারম্যান সাহেব। আমি তো তার সন্তানের মতো, আমিও তাকে চাচার মতো ইজ্জত করি, পাইলে সালাম দিই। উনিও বিভিন্ন জায়গায় আমার ব্যাপারে বিভিন্ন ধরনের নোংরামি কথাবার্তা বলে, যেটা আমার কাছে খুব মানে খারাপ লাগে। যে আমি যে লোকটারে বাবার মতো দেখি, আমার বাবাও যে লোকটারে বড় ভাইয়ের মতো ইজ্জত করছে, এই লোকটা আমার ব্যাপারে মন্তব্য করে, এটা কি ইলেকশন? তার লাভটা কি আমার ব্যাপারে মন্তব্য করে, ছোট করে? আমি তো তার উপজেলার চেয়ারম্যান, আমার বয়স ছোট হলেও আমি তো সাধারণ অসহায় মানুষ, দুর্বল মানুষ। তার উপজেলার সর্বস্তরের মানুষ আমাকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছে। আমার ব্যাপারে মন্তব্য করে না তো, এটা তার উপজেলার সকল শ্রেণীর মানুষকে সম্মানহানি করে, ঠিক না বেটি? সে কিন্তু জাতীয় পার্টি করত। আব্বা যখন তার সাথে একসাথে সেক্রেটারি ছিল আর উনি ছিলেন সভাপতি। তো উনার মুজিবুল হক টুন্নু সাহেবের সাথে উনি কয়েকবার পোল্ট্রি লড়ার চেষ্টা করছে। এটার মধ্যে আমার বাপ তো একটু সহজ সরল আছেন, তারও পড়াইতে চাইছে। এরপর চাইছেন বিএনপি যেতে ওসমান ফারুকের দল। আপনারা নিয়ে বুঝায় শোনা যে টুন্নু সাহেবের দল করে লাভ নেই, জায়গায় ফারুক সাহেবের দল জায়গায়। কিন্তু আসলে ইজ্জত ওনার ইজ্জত আল্লাহ রাখে। যে কোনো কারণে আব্বাকে ম্যানেজ করতে পারে নাই বা যেভাবে হোক, এটা কিন্তু আর হয় নাই। যদি হয়তো হইতো তাইলে যে একভাবে সারাটা জীবন কাটাইছে, এই একভাবে ইজ্জত নিয়ে দল বদলালে তো মানুষের ওজন একটু কমে যায় না, এই ওজনটা কিন্তু নষ্ট হয়ে যেত। আমি বলতে চাই, গত উপজেলা ইলেকশনে এই হক চেয়ারম্যান সাহেব ইলেকশনে দাঁড়িয়েছিল, কিন্তু উপজেলা ইলেকশনে আমিও তো উনি ডাকা গেছে, আমিও ডাকা গেছি। এমপি সাহেব বলছে যে চেয়ারম্যান সাহেব আপনি ইলেকশন করবেন, তো এখন যদি ইলেকশন করেন এত আমাদের প্রতিপক্ষ তো আছে চেয়ারম্যান সাহেব সভাপতি আওয়ামী লীগের, অনেক বড় প্রতিপক্ষ। এই তার বিরুদ্ধে যদি ইলেকশন করতে হয় তাহলে শাহিনদের যদি আমি মনোনয়ন দিই, তাহলে তার বাবার একটা সেন্টিমেন্ট তার পক্ষে কাজ করবে, যেহেতু তার বাবা মারা গেছে।
জনপ্রিয়তা নিয়ে রানিং চেয়ারম্যান মারা গেছে। আর ইলেকশন করলে তো টাকা পয়সাও লাগবে, তোমার তো এত টাকা পয়সাও নাই, তুমি যেটা আছে এটা নিয়ে শাহিন ইলেকশনটা করো। শাহিন তোমার গার্জিয়ান হিসেবে রাখবে সারা জীবন, শাহিন তোমাকে বাবার আসনে তোমাকে বসিয়ে রাখবে, তুমি তার ইলেকশনটা করো। বা মোটামুটি একটা ফাইসলা হয়ে আমরা তারা আসছি, পরের দিনে উনিকে আওয়ামী লীগে যোগদান দিচ্ছি, একের পরের দিন আয়। তো আমি বলতে চাই যে আসলে মানুষের মানে যাদের কথাবার্তায়, যাদের চালচলনে সবকিছুর মধ্যে গীবত, নিন্দা, হিংসা, তারা কখনো মানুষের অন্তরে বা হৃদয়ে ঢুকতে পারে না, হৃদয়ে ঢুকতে পারে না। এখন লাকি সাহেবের গার্জিয়ান হয়েছে, এমনকি ঠিক মতো হয়েছে, যেরকম ছাত্র এর অবস্থা। আমার কপালে নাই, তারা পাড়ায় আনছে, এটা আমার কপালে নাই আসলে। কারণ এই অঙ্গে টিকবো, ঠিক না? অঙ্গে টিকবো যে সুটকি বেগুনে মিলে আর একটা কি জাতে জাত মিলে। আপনাদের কাছে আমার অনুরোধ, এই বেলংকাকে ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামের মানুষ অত্যন্ত সচেতন, অত্যন্ত, কারণ আমি একটা বিষয় জানি যে কিছু কিছু নেতা আছে যে পক্ষে যায় এর বিরুদ্ধে এমনিতে বিপক্ষটা বাস করে, ঠিক আছে না? আমি এত জনপ্রিয় মানুষ, এত বড় বড় কথা কয়, আবার উপজেলার চেয়ারম্যান। তো আমি এই কথাটা আর বাড়াবো না, আমি তাকে শুধু এটাই বলবো যে আপনি আপনার সম্মানের জায়গায় থাকেন। আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে আমি তারাইল উপজেলায় যে কাজটা করছি, এটা হলো সাধারণ মানুষকে আমি ফ্রি সার্ভিস দিচ্ছি। ফ্রি সার্ভিস বুঝেন না? মানে আমার এলো দরবার সদস্যে গেলে কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি সার্ভিস। কারণ এটা আমার বাবা আর দাদার ঐতিহ্য। আমার দাদা ছিলেন আমলি ভূঁইয়া সাহেব, তারা একজন ন্যায় বিচারক ছিলেন, তারা কোনো দরবার সালিশ তার বাদ দিয়ে হইতো না। আমার বাবা তার নামের উপরে চেয়ারম্যান হয়েছে, মরুম কামালউদ্দিন বেকাঞ্জন সাহেব। আমি আমার বাবার নামের উপরে চেয়ারম্যান হয়েছি। সবাই মানুষ বিশ্বাস করে ভোট দিছে যে কাঞ্জন চেয়ারম্যানের চেয়ে রক্ত কখনো খারাপ হবে না, ওই ছেলেকেই ভোট দিতে হবে, সে 2 দিন আগ পর তার বাবার মতোই হবে। এই বিশ্বাস কিন্তু আপনারা ভোট দিচ্ছিলেন আমাকে। তো আমি আপনাদের এই 5 বছর আপনাদের পাশে ছিলাম। এই 5 বছরে এই সাধারণ মানুষের হৃদয়ে, অসহায় দুর্বল মানুষের হৃদয়ে বা সকল শ্রেণী, বিএনপি, আওয়ামী লীগ সহ সব দলের, জাতীয় পার্টি, শুধু আমার এককভাবে আমি মূল্যায়ন করি নাই। আর আমি গত ইলেকশনটা শুধু আমার জাতীয় পার্টিরা আমাকে বলতে চেয়ারম্যান বানিয়েছে না, আমারে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, আলেম সমাজ, সকল শ্রেণীর মানুষ আমাকে ভোট দিচ্ছে। আমিও চেয়ারম্যানটা এমন দাবি করেছি যে আমিও সবাইকে সমান চোখে দেখছি। দলীয়করণ যে বিষয়টা, যে আমি শুধু আমার দলের মূল্যায়ন করবো, অন্য দলের কাউকে মূল্যায়ন করবো না, এইটাতে আমি বিশ্বাসী ছিলাম না। আমি ছিলাম সর্বদলীয় মানে নেতৃত্বে আমি পছন্দ ছিলাম, এবং আমি এটা করেছিও। আমি আমার দ্বারা সকল শ্রেণীর রাজনৈতিক নেতৃবৃন্দ নিরাপদ ছিল, আমার দ্বারা কেউ প্রতিহিংসার শিকার হয় নাই, তারাই কোন ধরনের মিথ্যা মামলা করতে আমি দিই নাই। আমি দরবারের জন্য কেউ ডাকলে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, এটা আমি কখনোই দেখি নাই। আমি কোন বিয়ের যাওয়াতে যদি কেউ আমাকে ডাকছে, কে কোন দল করে আমি দেখি নাই। আমি শুধু কেউ মারা গেলে কোন দলে, সে কি আমাদের দলের না অন্য দলের, এটা দেখি নাই। আমি সব দলের জানাজায় আমি অংশগ্রহণ করছি। সবাইকে আমি মনে করছি যে আমাদের এলাকার একটা মুরব্বী মারা গেছে, যার বাবা মারা গেছে, তার পাশে আমি গেলে হয়তো সে খুশি হবে, তার আত্মাটা ঠান্ডা হবে। কারণ আমার বাবা মারা গেছে, আমি বুঝি যে বাবা মারা গেলে একটা মানুষের কষ্টটা কোন পর্যায়ে যায়। একটা মা মারা গেলে মানুষের কটুক অসহায়, এই অসহায়ের জন্য যদি আমি তার পাশে যাই, সে খুশি হবে। আমার প্রতি একটা, তার প্রতি একটা মানে আমি সান্ত্বনা দেওয়ার জন্য গেছি। তা আপনাদেরকে আমি বলতে চাই, আমি যেহেতু একদলীয় রাজনীতি করি নাই বা দলীয়করণ করি নাই, আমি বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু সাহেব, তারা এটাকে যেভাবে দলমত নির্বিশেষে সবাইকে শান্তিতে রেখেছে, ভালো রেখেছে, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে বিএনপি, কে হিন্দু, কে বুদ্ধ, কে খ্রিস্টান, কে আলেম সমাজ, কে মুসলমান, এটা কোনো প্রকারভেদ করে নাই। আমিও কিন্তু একইভাবে রাজনীতিটা করেছি। আমি আপনাদের, তাই আমি আশা করি
সকল শ্রেণীর ভালোবাসার যে ভোটটা এটা আমি ইনশাল্লাহ আমি পাবো, এটা আমার বিশ্বাস। ফেসবুকে যারা আমার লাইভ শুনছেন, আমি বলতে চাই আমি একটা শ্রেণীর প্রতিহিংসা শিকার হচ্ছি এই কারণে, যাদের দপ্তরে আগে অনেক টাকা পয়সা যাইতো, মাছ যাইতো, দুধ যাইতো, অনেক মানে দরবারের আগের দিন কন্ট্রাক্ট হয় না, কালকে দরবার আগের দিন কিন্তু একটা কন্ট্রাক্ট হয়। এই কন্ট্রাক্টটা আবার কোনো খালি হাতে হয় না, যে মাছ লয়ে যাওয়া লাগে বড় কাম, দুধ লয়ে যাওয়া লাগে, টাকা পয়সা লয়ে যাওয়া লাগে। কারণ এই কামটা আমি মনে করি যে আমি কিছু করছি না, এদেরকে আমি খারাপ বলি না, আমি ছোট থেকে বড় সব দরবারে আমি নিজে অংশগ্রহণ করি বিদায়। আর পাবলিককে হুমলিকায় করছে আমার না, আর কোন দপ্তরে বা আর কোন লোকের কাছে যায় না। এটা কি আমার অপরাধ? এটা কি আমার অপরাধ? মানুষ আমাকে বিশ্বাস করে, মানুষ আমাকে নিরাপদ মনে করে যে এই শাহিনের কাছে গেলে শাহিন দুই পক্ষের কাছ থেকে টাকা নেবে না, শাহিন যেটা সত্য, যেটা লিগেল, এইটার পক্ষেই থাকবে, যেটা মিথ্যা, যেটা অন্যায়, তার বিরোধিতা করবে, তার প্রতিবাদ করবে। মানুষ এটা জানে বিদায় সব মানুষ আমার দিকে গেছে। আর কিছু দপ্তর খালি হয়ে গেছে, এই দপ্তরবিহীন যে নেতারা, এই নেতারাই কিন্তু এই দৌড়াদৌড়ি আরম্ভ করছে। আমি এদের আর কোনো ক্ষতি করি নাই আমার জানা মতো। আমি চেয়ারম্যানে করছি, আমার সবসময় একটা শান্তিটা যেন ঠিক থাকে, তার পরিবেশটা যেন ঠিক থাকে, কোনো কিছু বড় কিছু হইলেও নিজে সহ্য করে হজম করে নিয়ে নিছি। যে আমি চেয়ারম্যান, আমার তো বাবা নাই, আমি আমার গার্জিয়ান আমি নিজেই, তারাইল উপজেলার সকল শ্রেণীর গার্জিয়ান আমি, আমাকে একটা কটু কথা বলে ফেললো, এটা আমি হজম করে নিয়ে নিছি। আমি আপনাদেরকে বলতে চাই, আমি 5 বছর আমি চেয়ারম্যানই করেছি, আর আমার বিপক্ষের প্রার্থী যে আছে সে 20 বছর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদটা কিন্তু একটা ছোটমোটো পদ না, এটা যেহেতু দল ক্ষমতা, এদের পদটা কিন্তু এটা বড়ই। এই পদ উনি কার কি করছে, কয়টা দরবার শেষ করছে, কয়টা মানুষের উপকার করছে, কয়টা মানুষের জন্য বিপদের সময় সে দৌড়ায় গেছে এই 20 বছরে। আর আমি 5 বছরে আমি কয়টা মানুষের, আমাকে ছোট ভাই বলতেছে যে আপনি যে বললেন যে আপনি 20 বছর যাবৎ আওয়ামী লীগের সেক্রেটারি, উনিকে বলতেছে আমি তো 20 বছর যাবৎ আওয়ামী লীগের সেক্রেটারি, আর শাহিন তো 3 দিনে চেয়ারম্যান হয়ে গেছে। ওই ছেলেটা বলতেছে আপনি 20 বছর ধরে যদি আওয়ামী লীগের সেক্রেটারি হইতে, আপনি জানাজা 5টা পড়িতে হবে, শাহিন ভাই জানাজাই পড়ছে 500। 5টা আমরা যদি 5টা পড়িতে হয়, শাহিন ভাই জানাজা পড়ছে 500। আপনি যদি 5টা দরবার শেষ করিতে হয়, শাহিন ভাই 5 বছরে 500 দরবার শেষ করছে। আর আমারে বলে আমি নাকি ঘুমাই। আমার তো প্রতি 1-2 দিন পরে পরে মিটিং দেয়, যে মিটিং 10টা থেকে 11টার মধ্যে শুরু হয়। আমার জন্য কোনো দরবার সালিশ কি আধা ঘন্টা বসে থাকতে হয়েছে? কোনো মুরব্বী এখানে বলতে পারবে যে আমি শাহিনের জন্য এই 10 মিনিট দেরি হয়েছে বা আধা ঘন্টা দেরি হয়েছে, দরবার শুরু হওয়ার আগে আমি অবস্থিত। এখন খুঁজে পাওয়ারছে আমি বলে ঘুমাই। উপজেলার মিটিং যেটা করে 3টে মিটিং এ না গেলে তো আমার চেয়ারম্যানই থাকতো না। ইউনূস সাহেবের 3টে মিটিং এ যদি আমি না থাকি, তাহলে তো পরপর 3টে মিটিং এ না থাকলে এমনিতে আমার চেয়ারম্যানই থাকতো না। মিটিংটা শুরু হয়তো সকাল 10টায়, তারাই মিটিং হয় মাসে 2টা, আর কিশোরগঞ্জে মিটিং হয় মাসে 2টা। আবার জেলা পরিষদের সদস্য হিসেবে আমাদের একটা ইয়ে আছে, এখানেও মিটিং হয়। তাহলে এই মিটিং হিসাব করলে এরপরে আমাদের এমপি সাহেবের প্রতিনিধি উনি আসে সপ্তাহে 1 দিন, তাহলে আমার গ্যাপটা করে উনি তো 10টার সময় উঠে লাগে নাকি? ওই যে ঘুমের কোনো শেষ নেই, 5টা 6টা দরবার করে সবাদ দিয়ে, এরপরে জানাজায় গিয়ে, এরপরে বিয়ে শাদীর প্রোগ্রামে গিয়ে, এমনও আছে দিনে 2টা দাওয়াত পাওয়া লাগে। দাওয়াত খাইতে খাইতে ওজন বাইরে গেছে, এখন নির্বাচনে আবার একটু কমছে। 3টে দুপুরে 1টা, বিকেলে 1টা, রাত্রে একদিনে 3টে দাওয়াত পাইছে। আমি আমার সাথে যারা দাওয়াত পেতে যায় এরা বেশিরভাগই আপনার গেছে পেটের সমস্যা, অ্যালার্জি হয়ে গেছে, বা আমি মাপ চাই আমরা মরে যাই, আমরা দাওয়াত দেওয়াতে যাইতাম না। সবার মন রক্ষা করার জন্য তো এটা করা লাগছে, ঠিক না? কারণ আমাকে যদি একটা গরিব মানুষ যদি দাওয়াত দেয় আর তার মেয়ের বিয়ের দাওয়াতে আমি যাই, সে কিন্তু মনে করেন যে এত খুশি হয়, এই চেয়ারম্যান সাহেব আছে আমার মেয়ের বিয়ের মধ্যে। একটা গরিব মানুষ, সে তারে খুশি করার জন্য আমি দৌড়ে গেছি। আমার কথা হলো আমি 5 বছরে যে পরিশ্রমটা করছি,
এটা রেজাল্ট আল্লাহ তাআলা পরিশ্রমের একটা রেজাল্ট দিবে না ইনশাআল্লাহ। আমি যে রোজা রাখছি 5 বছর, তো আমার সামনে তো অনেক টাকা পয়সা ঘুরতেছে, 5 বছরের টাকা পয়সা অনেক ঘুরতেছে। আমি ইচ্ছা করলে বিলের কালের টাকা পয়সা লইতে পারলাম না, যে বিলের কালের টাকা মানুষের লক্ষ লক্ষ টাকা কামাইছে, ইচ্ছা করে মার্ডার করাইছে। দুইটা পক্ষ করে বলতেছে তুমিও বিল লামো, এটার তুমিও লামো, লামলে পরে তো মোটামুটি একটা কাম হয়েছি, মার্ডার তো হয়েছি। ওইলে পরে কয় তাহলে তো মামলাই হবো। পরে লইছে খাতা কলম লইছে, নাম কাটার মেশিন নিয়ে হয়েছে, নাম কাটলে 2 লাখ টাকা লাগবে। টেহার কোনো অভাব আছে? টেহার কিন্তু অভাব নাই, কিন্তু আমি তো আমার বাবার দিকে তাকায়া, আমার দাদার দিকে তাকায়া রোজা রাখছি যে এটা আমার ইবাদত। এই চেয়ারটা আমার নাই, এই চেয়ারটা আমার বাবা মরহুম কামালউদ্দিন কাঞ্চনের। আমি এই চেয়ারটা কলঙ্কিত হোক, আমি এই ধরনের কোনো কাজ করবো না। কেউ যেন এটা না বলতে পারে যে কাঞ্চনের ছেলে টাকার কাছে বিক্রি হয়ে যায়। কাঞ্চনের ছেলে তার কোনো সততা নাই, কোনো আদর্শ নাই। সে দেশের মানুষকে, সাধারণ মানুষকে তার বাবা যেমন ভালোবাসতো, তার ছেলে এভাবে ভালোবাসে না। এই কথাটা যেন কেউ না বলতে পারে। আপনাদের কাছে আমার অনুরোধ, এই নির্বাচন আসছে, অনেকেই অনেকভাবে কথা বলবেন, তবে একটা জিনিস, মিথ্যা কখনো সত্যের সামনে জয়ী হতে পারে না। কোরআন শরীফে আছে যে সত্যের সামনে মিথ্যা সবসময় ধ্বংস হয়ে যায়। যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যাচার দিয়ে চলছে, তারা কখনো তারাই উপজেলা নেতৃত্ব পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ একজন আছে, আল্লাহর ইশারাতেই সাধারণ মানুষের মন সব ঘুরে যাবে, একাকার হয়ে যাবে সবকিছু। গতকালকে একটা মিটিং হয়েছে, আমরা তারাইলে যারা ঘর বাড়াতে হয় তারা যদি ভোট না দেয়, ঘর পরে তিনি ঘর ছেড়ে যাবো। আপনারা কি শুনছেন কি বিষয়টা? ঘর ছেড়ে যাবো, বাসা ছেড়ে যাবো। আবার আরেকটা দায়িত্ব দিয়েছে, সবাই গ্রুপ বান্ধে বিভিন্ন গ্রামে যাওয়া লাগবো, মিস করেছে বুট চাওয়া করে অনেক লুকিত একটা ফেঁকাজাত করছে না। এখন চেয়ারম্যান হওয়ার আগে তুফান আরম্ভ হয়েছে। আল্লাহ যদি সেটটা জ্বালায় পরে কি আরম্ভ করবো? হ্যাঁ, আপনারা আইব মনে হয়, কাল বছর আইব টিম লইয়া, আর বসে তো আইব না। আপনাদের কাছে আমি অনুরোধ করি, অত্যাচারের থেকে তারা এটাকে রক্ষা করেন, তারা এটাকে নিরাপদ রাখেন। আমি আজকে এক মহিলার কাছে, বৃদ্ধ মহিলার কাছে ভোটতে এসে গেছিলাম। মহিলারা কাছে আমি কইছি, আম্মা আমার একটা ভোট দিন। যে ওরা আমি লাঙ্গল মার্কায় ভোট দেন, তারা এটারে শান্তিতে রাখা লাগবো, তারা এটারে ওনালে ভুই নেবো, তারা এটা ধ্বংস হয়ে যাবে। আমি লাঙ্গল মার্কায় ভোট দেন, বাবা তোমার দিতে পারতাম না। আমি লাঙ্গল মার্কা চোখকে দেখে আর কি, অন্ধ নসাচ্ছন্ন গেছিল আমার সাথে। আমি আপনাদের কাছে বলতে চাই, অনেকেই অনেক ধরনের লেখি ধরবো, অনেকেই অনেক ধরনের লেখি ধরবো। অনেকেই দেখা গেছে যে কয়েক 2-3 দিন আগে গত ইউনিয়ন পরিষদ নির্বাচন গেছে না, আমাদের শৈলারির একজন একটা ক্লাবের মধ্যে টিভি দিছিল 2.5 বছর আগে। ওটা সে টিভিটা আমার দেওয়া যায়, টিভিটা আমার দেওয়া যায়, কি বলছে আমারও নাইছে। আমি কিছু টিভি চালাইনি, আমি একটা নতুনটা কিনে দেবো না। পরে টিভি দেয়াইছে, অন্ত জিনিসটা বাইরে নেবো, এখন আবার টিভিটা আবার এক মেম্বারে আবার বাইর করাইছে। জিনিসটা ফ্লাশিং হয়ে তো না, তাইলে একটু হিসাব কিতাব করে যারা টাকা পয়সা অনেকে আসে না, একটু না বুঝছে লয়ে লয়, এরা কিন্তু কাঁচা কলম লিখে নেয়। আমরা কাঁচা কলম নাই, আমার বাপেরও কাঁচা কলম আছে না, আমারও কাঁচা কলম নাই। আমরা মানুষকে ভালোবেসে পছন্দ করে একজন একটা কিছু দিলে মন থেকে দিই, হ্যাঁ একটা টিভি তো দেখতেই পারে, একটা ক্লাবের জন্য নিতেই পারে, সারা বছরই নিতেছে। এটা এখন না, আমি সারা বছরেই এই তারাইল উপজেলায় মনে করেন যে খেলাধুলার উপরে শুধু তারাইলকে শুধু মাদকমুক্ত রাখার জন্য আমি আমার বাবার নামে টুর্নামেন্ট করেছি, অনেকগুলো টুর্নামেন্ট করেছি। তারাইল উপজেলায় ফুটবলে, ক্রিকেটে, কাবাডি এবং এইগুলি ড্রেস আপে আমি অনেক উপহার দিয়েছি, আমার বাবাও দিছে। এখন যে বিষয়টা, আমাদের জেলা পরিষদ সদস্য সম্রাট ভাই আছে না, সম্রাট ভাই তো গত জেলা পরিষদ নির্বাচনে আমাদের ভূমিকা কি ছিল,
কারা তাকে জেলা পরিষদ সদস্য বানাচ্ছে এটা আপনারা জানেন না? জেলা পরিষদ সদস্য হয়েছে ভালো কথা, হওয়ার পরে মেম্বারের বোর্ডে হয়েছে না, মেম্বারের তো কিছু টাকা পয়সা দিছি, পাস করার পরে টাকা করে যেতেছে। এক মেম্বারে বলতেছে ভাই আমি তো উনি তো পাস করছে, আমি ভোটও দিছি, আমার টাকাটা ঘুরাই দেওয়াই লাগতেছে। আমি বলছি কি হইলো এটি কোন আরো বলেছে, ফেল করলে ঘুরাই লইলে একটা মনটা বল দিতে হবে, পাস করছে ঘুরাই লইলে। এবং সম্রাট ভাইও তাদের উপদেষ্টা, হ্যাঁ, তাদের সাথে একসাথে ভোট টুট চাইতেছে বিভিন্ন জায়গায়। যারা আমাদের জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক উনি, আমি জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক, আপনি জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক, আমি শাহিন আপনার একটা চেয়ার 3 বারই ফেল করে আপনি চেয়ার পাইছেন, একটা চেয়ারের সুযোগ করে দিছি, আপনার বড় ভাই হিসাবে মানায় দিছি। আপনিও আমার গত ইলেকশন করছিলেন, কিন্তু 3 বার ইলেকশনে ফেল করে পরে যে বলা 8,000 আর 45,000 হয়েছে, আপনি বুঝতে পারছেন যে এমপি ছাড়া এমপি সাহেবের কথা অমান্য করে কিছু হইতো না। এমপি আমার বাপ লাগবো, বাপে কইছে যে সম্রাট তোর ইলেকশন করতে ধরেন নাই বাপটা, পরে আপনি বয়ে উঠছে। কারণ 45,000 আর 8,000 মুতার 45,000 ভোট পাইছেন না, আর সম্রাট পাইছেন কত 8,000। এই বছরে উনি দিশ পাইছেন যে আসলে তো ছায়া লাগবো। আর আমি শাহিনের গার্জিয়ান কিন্তু মজিবুল হক চন্দ্র সাহেব, আপনাদেরকে আমি অনুরোধ করে যাই, আমার গার্জিয়ান কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান, একজন দেশপ্রেমিক। তারাইলে উনি যতদিন পর্যন্ত এমপি আছে ততদিন পর্যন্ত তারাইলে দল মত নির্বিশেষে সকল মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই একসাথে আছি, আমরা শান্তিতে আছি। শান্তি নগরীতে পরিণত হয়েছে তারাইল উপজেলা। এই শান্তি নগরীটা ধ্বংস হয়ে যাবে করতে চেয়েছিল গত উপজেলা এমপি ইলেকশনে। আল্লাহ তাআলা কিন্তু সত্যের জয় করেছে। এখন আমাদের মেইন ইলেকশন যেটা, এটা হয়ে গেছে এমপি ইলেকশন। উপজেলা চেয়ারম্যান মনে করেন যে আমি যদি, আপনারা যদি আমাকে বানান, তাইলে এমপির যেহেতু উনি মুখ খুলছে নিজে যে শাহিনকে চেয়ারম্যান বানাইলে আমার উন্নয়নের কাজগুলো করতে সুন্দর হবে, তাহলে উন্নয়নের কাজ বেশি হবে। আমরা যদি চেয়ারম্যানটা আমার পক্ষে থাকে তাহলে উন্নয়নের কাজগুলো আমার করতে সুবিধা হবে। আপনারা শাহিনকে ভোট দেন, বলছেন এটা? এমপি সাহেব তো আমাদের সকলের গার্জিয়ান না, সবার ওনার ইজ্জতটার দিকে থাকে, আপনারা চিন্তা ভাবনা করে কাজ করবেন। আর এমপি সাহেবের সাথে যারা বেয়াদবি করছে, এরা যদি মনে করে যে এমপি দ্বারা আবার ফিরে যাব, এই সুযোগ কিন্তু আর নাই। এই দুয়ারে আর জায়গা হবে না। এমপি সাহেবের ব্যাপারে অনেক মন্তব্য করছে, অনেক এমপি তো এমন আর কিছু কয় না, কোথায় একটা না 5টা কেন্দ্রে পাস করবো আর সব কেন্দ্রে ফেল করবো, এটা কয়ে এসে গিয়ে আমার এই যে প্রতিপক্ষ গিয়াসুদ্দিন লাগি করিমগঞ্জকে কয়ে এসে 60টা কেন্দ্রে পাস করবো, সব কেন্দ্রে ফেল করবো। এমপি সাহেব আমাদের তারাইলের যে রাস্তাঘাটে যে উন্নয়ন করেছে, উনি তারাইলটাকে যেভাবে সুন্দর রেখেছে, তারাইলের সামাজিক অবস্থানটা যেভাবে সুন্দর রেখেছে, আমরা এই দরবার সালিশগুলা সকল ধরনের যে বিচার ব্যবস্থাটা আমরা বাস্তবায়ন করছি, একমাত্র উনি আমাদের গার্জিয়ান হিসেবে আছে। তাই আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করি, বিএনপির ভাইদেরকেও বলতে চাই, তারা নাকি বিএনপির ভোট সব পায়, এটা প্রচার দিতেছে নতুন হয়েছে মোবাইলে। আর বিএনপির ভোট ফায়ার হয়ে যাবে, বিএনপির বাইরে তো কয়দিন আগে ছিল, আপনি এই কোশ্চেন যে নিজের আগে তৈরি হয়ে দিবেন। বিএনপির বাইরে কি 15 বছর যাবত বিএনপির বাইরে কি আওয়ামী লীগে ভোট দিব, এরকম কথা হইল নাকি? আপনাদের কাছে আমার অনুরোধ, গুজবে কান দিবেন না। সকালে ঘুমতে উঠছে যারা মিথ্যা লয়ে ঘুমতে উঠে এটা ছড়ায়, এটা কান দিবেন না। আমার সকলের কাছে অনুরোধ, সত্যকে প্রতিষ্ঠিত করেন। আমি 5 বছর কামলা দিছি, আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আপনারা যদি মনে করেন যে, সবাই যদি মনে করেন যে না 5 বছরে কামলাটা বালাই, কামলা খারাপ না, মোটামুটি সবার এই বিপদ আপদে, সুখে দুঃখে আনন্দে সব ক্ষেত্রে সে যায়, তাইলে আপনারা আগামীতে আমার ভোট দিয়েন। আপনাদের কাছে আমার অনুরোধ, তারা এই পরিবেশটা আপনারা নষ্ট করবেন না। সবচেয়ে বড় সমস্যায় পড়ে যাবে যারা সাধারণ অসহায় দুর্বল মানুষগুলা, যারা মানুষের ন্যায় বিচার এই 5 বছরে পেয়েছে, হয়তো আগামী 5 বছর আর পাবে না। তারা এই ড্রাইভারটা সকলের উপরে আসবে। এই নিরীহ মানুষগুলা দেখার লোক থাকবে না, এদের পক্ষে কথা বলার লোক থাকবে না, অন্যায় দেখলে প্রতিবাদ করার লোক থাকবে না। কারণ এখানে কিন্তু
যা যে গ্রুপটা আছে আপনারা ভালো করে দেখেন যে বিষয়টা কি, এরা আসলে চাইতেছে কি, চাইতেছে যে শাহিন রে চেয়ারম্যান বানায়, চাইছেন যে মাথা ঘুরাইয়া যে ভাই কয়তো এত ছোট মানুষ এই ভাই করবো, অহম দেওয়া যায় যে না এটা হইতো না। শাহিন রে বেচছে 5 বছর পারছে না, অহম মনে করে যে আরেকজনটা ধরছে, বুঝছেন না হিসাবটা? আপনারা সাবধান থাকবেন, সাবধান থাকবেন। আমি মরহুম কামালউদ্দিন ভূঁইয়া কাঞ্চনের সন্তান। আমি আমার বাবা যেভাবে ইজ্জত করতো, সম্মান করতো, ভালোবাসতো, আমি আমার বাবার মতো বয়সের যারা আছি আমি তাদেরকে বাবার মতো ভালোবাসি, সম্মান করি, ইজ্জত করি। সমবয়সী ভাইয়েরা যারা আছেন তাদেরকে আমি আমার ভাইয়ের মতো দেখি, ছোট ভাইয়ের মতো যারা আছে তাদেরকে আমি আপন ছোট ভাইয়ের মতো দেখি। তাই আমি আপনাদেরকে সকলকে বলতে চাই, আমার এত পুত্র নাই আপনারাই, আমার বাবা নাই আপনারাই, আমার বাবা আপনারাই, আমার চাচা, আমার ভাই নেই এত ভাই নাই, আপনারা আমার ভাইয়ের দায়িত্ব নেন। আমার ছোট ভাই যারা আছে তারা তাদেরকে বলি আমরা ছোট ভাইয়ের কাজটা করেন। আসেন না সবাই মিলে দলমত নির্বিশেষে আমরা তারাইটাকে সুন্দর রাখি, ভালো রাখি। আমি চেয়ারম্যান হওয়ার পরে আমি সবচেয়ে আগে যে বিষয়টা করেছি সেটা হচ্ছে যে আপনারা যে যেটাই করেছেন, টাকা পয়সা দরবার আগে খাইছেন, কিন্তু এখন আমি আর এটা হয়তো দিব না। দয়া করে তবাদাসি করে আমার সাথে দরবার করতে আইসেন। এই কথা শুনলে অনেকে আমার কাছে কিন্তু দরবার করতে রায় না, এরা বেহাতবে বইরে থেকে দেয় সেটা কে দরবার করতাম গিয়ে, বুঝছেন না? আমি তো অবস্থা রোজা রাখছি, আমি আমার পাপের ঐতিহ্য বা সম্মান ধরে রাখতে হবে, আমি এগুলিতে যাবো না। আপনাদের সকলের কাছে অনুরোধ, আমি কিন্তু স্পষ্ট কথাগুলো বলতেছি, আপনারা একটু বিবেচনা করবেন। আমার বাবা নাই আপনারাই আমার বাবা, আমার ভাইয়ের মতো যারা আছেন, ছোট ভাইয়ের মতো যারা আছেন, মা বোনরা যারা আছেন, আমিও আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো। সকলের আলেম সমাজের পিছনে আমি সর্বোচ্চ শ্রম দিয়েছি এই গত 5 বছর। আলেম সমাজ কেউ আমার কাছে গেলে তারা ঢোকার পরে আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তাদেরকে চেয়ারে বসতে দিয়েছি, তাদেরকে কোনো দাওয়াত আমি মিস করি নাই, তাদেরকে সম্মান করেছি। আমি সকলকে বলতে চাই আপনারা সবাই, আমার বাবা নাই, আমি আজকে এতিম।